আহ, দেখতে পাচ্ছেন এক পায়ের সমস্যা। মুরব্বী আমরা আসার সময় দেখেছি উনি চা বিক্রি করছেন, কিন্তু তার যে চায়ে পায়ের সমস্যা আছে সেটা কিন্তু খেয়াল করিনি। কেমন আছেন? ভালো আছেন? জি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ভিডিও করা হচ্ছে, অনুমতি দিচ্ছি আর কি। অনুমতি নিই নাই তো, এই জন্য আপনাকে জানালাম যে আপনার ভিডিও করা হচ্ছে। একটু কথা বলা যাবে আপনার সাথে? ঠিক আছে। এই যে আপনার পায়ের সমস্যা, চা বিক্রি করছেন, ব্যবসা করছেন ছোটখাটো, কিন্তু আপনার মতো অনেকে আছে ছোটখাটো সমস্যা নিয়ে ভিক্ষা বিক্রি করতে। তো আপনি চাইলে তো এটা করতে পারতেন, তো এটা কেন করছেন? করি, কর্মকরণ ভালো, কর্মকরণ ভালো। আপনি কত বছর যাবত এটা করছেন, এই কাজটা, এই ব্যবসাটা করছেন? 35 বছর। কত বছর? 35 বছর। 35 বছর ধরেই আপনি এই চা বিক্রি করছেন। কেমন চলছে, মানে হচ্ছে এই ছোটখাটো ব্যবসা করে পরিবার চলে কিনা আপনার? আল্লাহ চালায়। আল্লাহ চালান। কি কি আছে এই আপনার এই চায়ের সাথে, আর কি কি বিক্রি করেন? চা, নিমকি। চার্জ, নিমকি বিক্রি করেন, বিস্কিট জাতীয় নাকি? জি। আচ্ছা, তো পায়ে কতদিন ধরে সমস্যা আছে? এটা আপনার কি সমস্যা? দেখতে পাচ্ছি যে হাঁটতে পারতেছিলেন না একেবারে। ব্রেন স্ট্রোক। আপনি ব্রেন স্ট্রোক করছেন? 2বার। 2বার ব্রেন স্ট্রোক করছেন? প্যারালাইসিস। আবার প্যারালাইসিসও আছে? এক সাইড অবশ। এক সাইড অবশ? ডাইন সাইড। মানে এত কিছু সমস্যা নিয়েও আপনি এই ব্যবসা করছেন? আপনার এই দেশের বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুর। মানে 35 বছর ধরে এই কাজ করছেন, এই ব্যবসা করছেন, তার ভিতরে এখন 2বার স্ট্রোক করছেন, এক সাইড আপনার কাজ করে না একেবারেই। তো এখন যে করেন, মানে কীরকম সমস্যাগুলো আপনি সবচেয়ে বেশি ফেস করেন? সমস্যা আমার এক সাইড অবশ, চলতে বুঝতে কষ্ট, চলতে বুঝতে কষ্ট, এটা ছাড়া কোনো রাস্তা নাই। আচ্ছা, একটু যদি জানতে চাই, ব্যক্তিগত আসলে তথ্য নেওয়াটা উচিত না। তারপর আপনার পরিবারে কে কে আছেন, বা হচ্ছে কারা আছেন এই মুহূর্তে? আছে, ওরা বিয়ে করে বলে গেছি, ছেলেরা বিয়ে করে বলে গেছি। আপনার ছেলেরা বিয়ে করছে, আলাদা এখন থাকে, তাই তো? চিটাং তাই বলে। চিটাং থাকে, আপনাকে দেখে না? আমাকে জিজ্ঞাসা না। জিজ্ঞাসা করে না? আর অবশ্যই যদি জিজ্ঞেস করতো তাহলে হচ্ছে 2বার স্টকের শরীর নিয়ে এখন আবার চা বিক্রি করা লাগতো না হয়তো। এখন কে আছে আপনার বাসাতে? চাঁদপুরে কে আছে? এখানে, মানে এইখানে থাকে? ভাড়া করে থাকি। ভাড়া বাসায় থাকেন কি? আপনার ওয়াইফ? মাই আছে। কে কে আছেন? মেয়েরা আছে। মেয়ে আছেন না? ছেলে আছে ছোট। ছেলে আছেন। আপনাকে যদি কেউ এই রমজান উপলক্ষে, বা হচ্ছে ধরেন এই ভিডিওটা ফেসবুকে দেওয়া হলো, অনেকে তো হেল্প করে, মানে হেল্প বলতে স্বাবলম্বী প্রজেক্টের আওতায় অনেকে ধরেন আপনাকে একটা ছোট দোকান করে দিল, যেহেতু আপনি পা নিয়ে হাঁটতে পারতেছেন না, একেবারে 2বার ব্রেন স্ট্রোক করছেন, কথা বলতে পারতেছেন না ঠিক করে, কেউ যদি আপনাকে সহযোগিতা করে এই ফেনীতে, বা ফেনীতে আসার পরে, বা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ সহযোগিতা করে, আপনি সেটা নেবেন কি না? যার ভালো মন্দ হয় যে খুশি না দেয় আর কি। আচ্ছা, আপনি 2 কাপ চা বানান আমাদের জন্য। দর্শক, একটু বলে রাখতে চাই, আমি কিন্তু সাহায্য সহযোগিতা করেন বা দেন এরকম কোনো ভিডিও আমি কখনোই আপলোড করি না, বা হচ্ছে আপনাদেরকেও বলি না যে দেওয়ার জন্য। কিন্তু আমি ওনার যে পায়ের সমস্যা সেটা আমি আসলে বুঝিনি প্রথমে, বা জানিও না। এবং তিনি সবচেয়ে বড় কথা হচ্ছে 2বার স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক। তারপর কিন্তু তিনি পায়ের সমস্যা নিয়েও কিন্তু মানুষের কাছে ভিক্ষা করেন না, এটা সবচেয়ে বড় একটা দিক। আর দ্বিতীয় কথা হচ্ছে তিনি কিন্তু আসলে ঠিকভাবে কথাও বলতে পারেন না, যেহেতু 2বার ব্রেন স্ট্রোক করছে। তো আমি আসলে কারোর জন্য কখনো সহযোগিতা চাই না, বা আমি যদিও টুকটাক কাউকে সহযোগিতা করি সেটাও আপনাদেরকে বুঝিনি কি বলতে চাচ্ছেন। হ্যাঁ, আপনার যে এক পাশ কাজ করে না সেটা দেখতে পেয়েছি। তো আমি আসলে সেগুলো কখনোই বলি না আপনাদেরকে। তবে
উনি এখানেই তো মনে হয় সবসময় আপনি চা বিক্রি করেন, আপনাকে এখানে আসলে পাবে, তাই তো? ফেনী কলেজেও আপনি চা বিক্রি করেন, মহিফাল প্লাজাতেও চা বিক্রি করেন। তো আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি কিন্তু এই সাহায্য সহযোগিতা এরকম কোনো ভিডিও আপলোড করি না। আমি যদি এই আপলোডটি করি, আপনারা যদি কেউ দেখে থাকেন, অবশ্যই কেউ যদি দেখে থাকেন, রমজান উপলক্ষে যদি কেউ স্বাবলম্বী প্রজেক্ট অনুযায়ী ওনাকে কিছু একটা করে দেওয়া যায় স্থায়ীভাবে, সেটা ছোটোখাটো ব্যবসা হতে পারে এক জায়গায় বসে। তিনি আসলে 2বার স্ট্রোক করছেন এবং হাঁটতেও পারেন না অতটা, আপনারা হয়তো বা প্রথম অংশে দেখতে পেয়েছেন ভিডিওতে। তো আমি আসলে আমার জায়গা থেকে বলতে চাই, আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান, ফেনী এই দিঘির পাড়ও আসলে তাকে পাবেন সন্ধ্যা নাগাদ, বা ফেনী কলেজ। আর কোথায় বলেছেন আপনি? আপনার কি এমনি মোবাইল নাম্বার হচ্ছে বা এগুলো আছে কি না? মোবাইল নাম্বার নাই, ফেলে মোবাইল ফেলে দে কলে দিব, যদি কিছু দেয় সে দিয়ে নেবে তখন। আচ্ছা, বা এখানে আসলেও পাবে। আচ্ছা, যাই হোক, কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চান বা করার আগ্রহ থাকে, তাহলে হচ্ছে এখানেও তিনি থাকেন। আপনার নামটা একটু বলবেন? সুরুজ মিয়া। তো সাহায্য সহযোগিতা যদি কেউ করতে চান, অনেকে আসলে করেন স্বাবলম্বী প্রজেক্ট অনুযায়ী। আর কেউ যদি করতে নাও পারেন, তাহলে আপনারা ভিডিওটা যদি শেয়ার করেন, তাহলে যারা আসলে স্বাবলম্বী আছেন বা অনেক টাকা পয়সা আছে, তাদের চোখে যদি পড়ে, তাহলে এই সুরুজ মিয়ার জন্য কিছু একটা, এই হ্যাঁ জাকাতের অংশ বা যেটাই হোক, তো এই সুরুজ মিয়ার আসলে অনেক বেশি উপকার হবে। ওনার 2বার ব্রেন স্ট্রোক এবং এক সাইড একেবারেই কাজ করে না, তার ভিতরেও কিন্তু তিনি 2টা প্লাস আর আনুষঙ্গিক অনেক কিছু আছেন। আর সেটা নিয়েই তিনি কিন্তু ছোটোখাটো যে ব্যবসা সেটা চালিয়ে যাচ্ছেন 35 বছর, এবং তার যে সংসার, বউ এবং হচ্ছে ছেলে মেয়েরা মিলেই কিন্তু এখন এই ফেনীতে থাকেন। তো আমি অনুরোধ করব, যারা সাহায্য সহযোগিতা করতে পারবেন না, তারা ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা আছেন বিত্তশালী, তাদের চোখে যদি পড়ে, সুরুজ মিয়ার যদি উপকার হয়, তাহলে আমার কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর এই ধরনের ভিডিও আমি আমার ফেসবুক পেজে আপলোড করি না সাহায্য সহযোগিতা কেন্দ্রিক, কারণ এগুলোতে প্রশ্নবিদ্ধ হয়। তো ওনাকে দেখার পরে আমার আসলে ইচ্ছে হইল যে ভিডিওটা করি এবং আপনাদেরকেও শেয়ার করি। তো কেউ যদি ওনাকে সহযোগিতা করতে চান, আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করেও সরাসরি আসতে পারেন। এবং আপনারা যদি সহযোগিতা করার পরে আপনাদের কোনো প্রুফ লাগে, এটা হচ্ছে স্বচ্ছতার জায়গা থেকে আমি বলছি, তো আপনারা কিন্তু সহযোগিতা আমার মাধ্যমেও করতে পারেন। শেষ কিছু বলার আছে কি না? মানুষ যদি আপনাকে সাহায্য সহযোগিতা করে বা তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন? আমি জানি না এই ভিডিওটা কতজন মানুষ দেখবে বা আপনাকে সাহায্য সহযোগিতা করবে কিনা। ফেনীর মানুষ ভালো, সারা বাংলাদেশের মানুষই ভালো, ভালো মানুষ আছে। আপনি যারা আপনাকে দেখবে তাদের উদ্দেশ্যে কি বলবেন? ফেনীর মানুষ সাধারণ ভালো, আমাদের সাথে ভালো আছে। চাঁদপুরের থেকেও ফেনীর মানুষ ভালো, সব জায়গার মানুষই ভালো, ভালো খারাপ মিলে আলো ভালো। সবচেয়ে ভালো, আমাকে হেরা সহযোগিতা করে। বুঝতে পেরেছি। ফেনীর মানুষ ভালো, আমাদের সাথে ভালো, জন্মস্থান থেকে ফেনীর মানুষ ভালো। যাই হোক, সব জায়গার মানুষই ভালো, ভালো বলতে হবে, এবং ভালো মন্দ মিলে আসলে এই পৃথিবী, আমি আপনি সবাই। এমনিতেই যারা সাহায্য করার জন্য আহ্বান করবেন কিনা মানুষদেরকে আপনি, যে আপনাকে সাহায্য সহযোগিতা করুক, একটা স্বাবলম্বী বলতে ছোটোখাটো যে ব্যবসাগুলো আপনাকে যদি দেয় বা ব্যবস্থা করে দেয়, আপনি তাদের উদ্দেশ্যে একটু বলেন। যারা বিত্তশালী আছেন, বড় বড় ফ্যাক্টরির মালিক, অনেক টাকার মালিক, তাদের উদ্দেশ্যে একটু বলেন। বা ছোটোখাটো যাদের মন মানসিকতা আছে, যার মন চায় এতে দিব, যার মন চায়, আর মন না থাকলে কিছু করার নাই। যার রহমত হয় আল্লাহ পাকের রাব্বিল আলামিন। আমি তো প্রতিবন্ধী, আমার কাটা। আপনি প্রতিবন্ধী না, আপনি এই অসুস্থ হয়ে এই মুহূর্তে প্রতিবন্ধী হয়ে গেছেন আর কি, শারীরিকভাবে আগে ভালো ছিলাম, অক্ষম হয়ে পড়েছেন। আগে ভালো ছিলাম। পরিশেষে আসলে এটাই বলার আছে, সেটা হচ্ছে সুরুজ মিয়ার জন্য যদি আমরা সকলে মিলে কিছু একটা করতে পারি স্বাবলম্বী প্রজেক্টের আওতায়, তাকে যদি ছোটোখাটো একটা ব্যবসা কোথাও ধরিয়ে দেওয়া যায়, তাহলে তিনি এবং তার পরিবার স্বাচ্ছন্দ্য সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। আর উনি ভিক্ষাবৃত্তি করতে পারতেন, কিন্তু উনি ভিক্ষাবৃত্তি করেন না। উনি যেটা আমাদেরকে বলছেন যে ভিক্ষাবৃত্তি থেকেও কষ্ট করে ব্যবসা করাটা অনেক
ভালো এবং উত্তম। আপনি যেটা আরেকটু ঘুরে ফিরে একই কথা আসছে, ভিক্ষা বিক্রি করলে তো আপনি যা ব্যবসা করেন তার চেয়ে অনেক বেশি ইনকাম করতে পারেন, তো সেটা কেন করেন না ভিক্ষা বিক্রি? না সন্ধ্যা হন বালা মানে পরিশ্রম করে খাওয়াটা ভালো আপনার মনে? পরিশ্রম করেন ভালো। আমি এটাই বলি, পরিশেষে আমার ভিডিও পেজে কোনো রকমের সাহায্য সহযোগিতা নিয়ে কোনো ভিডিও নেই, এটাই প্রথম ভিডিও হবে। আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান আমার মাধ্যমে বা হচ্ছে যারা ফেনী আছেন বা আশেপাশে আছেন তাকে কিন্তু এই ফেনীতে আসলে পাবেন। সব কিছু মিলে আমি চাই সুরজ মিয়া একটু স্বাবলম্বী প্রজেক্টে আওতা আসুক এবং স্বাবলম্বী হোক, এবং তার যে সমস্যা সেই সমস্যাটা আমরা সকলেই বুঝে শুনে এবং হচ্ছে জাকাত বা অন্যান্য যে খাতগুলো আছে সেখান থেকে যদি আপনি ওনাকে সহযোগিতা করেন, আশা করি উনি একটু ভালো জীবনযাপন করতে পারবে। তবে ওনার প্রতি অনেক অনেক সম্মান এবং শ্রদ্ধা, কারণ আমরা দেখেছি কারো সমস্যা না থাকার কারণ, একেবারেই কারো সমস্যা নেই তারপরে ভিক্ষাবৃত্তির সাথে জড়িয়ে পড়ছে এবং ভিক্ষাবৃত্তি এটা একটা পেশায় রূপান্তর হয়েছে। তো সেক্ষেত্রে ওনাকে সম্মান এবং শ্রদ্ধা অবশ্যই আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।